Mirchi Plus presents Har Him Horror. মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মেসের দরজা ঠেলে কালীপদ দাদুকে ঢুকতে দেখে আমরা হই হই করে উঠলাম। যথারীতি রোববার সন্ধ্যায় আমাদের আড্ডা বসেছে। আজকে আড্ডার বিষয় ভূত। এমন সময় দরজায় কালীপদ দাদুর দীর্ঘ শরীরটা দেখে আমরা আনন্দে লাফিয়ে উঠলাম। অশ্রুত বলল, দাদু, আপনার কথাই তো মনে পড়ছিল। ভূতের আড্ডা জমে উঠেছে। এবার শুধু আপনার গল্প চাই। কালীপদ দাদু একটা চেয়ার টেনে নিয়ে বসলেন, সিগারেট জ্বালালেন। তারপর একটা টান দিয়ে বললেন, কি রান্না হচ্ছে আজ? তেলাপিয়া মাছ? আমি ঘাড় নাড়লাম। কিভাবে বুঝলেন? মৃদু হাসলেন দাদু। আমি টের পাই, আমার আশেপাশে কোথাও তেলাপিয়া রান্না হলে আমার নাকে গন্ধ আসে। আমরা জড়সড় হয়ে বসলাম। দাদু গল্প শুরু করেছেন। সিগারেটের শেষ টান দিয়ে দাদু গল্পে ঢুকলেন। অথচ জানিস, আমি তেলাপিয়া মাছ খাই না পাক্কা 30 বছর। হ্যাঁ, এত দীর্ঘদিনের অনভ্যাসে মানুষ তো নিজের প্রেম ভুলে যায়, কিন্তু আমি তেলাপিয়া মাছ ভাজার গন্ধ আজও ভুলতে পারলাম না। তারপর দাদু একটু থেমে বললেন, তখন আমি বহরমপুরের একটা স্কুলে চাকরি করি। 1992 সাল। একটা একতলা বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতাম। আষাঢ় মাসে এক শনিবার বিকেলে বাজার করতে বেরিয়েছি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর থেকে থেকে দমকা হাওয়া দিচ্ছে। তখন বর্ষাকাল, মানে বাজার ভর্তি ইলিশ। দামও ছিল বেশ কম। তার উপর বহরমপুরের বাজারগুলোতে তখন গঙ্গা পদ্মা 2 নদীরই তাজা ইলিশ পাওয়া যেত। একটা 1.5 কিলো সাইজের একটা ইলিশ কিনবো করছি, এমন সময় পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বরের আওয়াজ পেলাম, ইলিশ ছাড়, তেলাপিয়া নে। আমি তো তখন চমকে পিছন ঘুরলাম। ও বাবা, দেখি অরণ্য দাঁড়িয়ে, হাতে একটা নীল রঙের সুটকেস। জিজ্ঞেস করলাম, তুই কোত্থেকে? অরণ্য আমার কলেজ বেলার বন্ধু, সাউথ কলকাতার ছেলে। পড়াশুনো চুকিয়ে একটা তেল কোম্পানিতে চাকরি নিয়ে গুজরাট চলে গিয়েছিল। তারপর আর কোনো যোগাযোগ ছিল না। বিনা নোটিশে ওকে শনিবারের আলসে বিকেলে বহরমপুরের বাজারে দেখে খানিক অবাকই হয়েছিলাম। মুচকি হেসে অরণ্য বলল, আমেদাবাদ থেকে। আমি বললাম, এখানে কোথায় উঠেছিস? অরণ্য বলল, এখনো উঠিনি, তবে তোর জন্য ওয়েট করছি। একবার ভাবলাম জিজ্ঞাসা করি আমার ঠিকানা অরণ্যকে কে দিল, কিন্তু অভদ্রতা হবে ভেবে চেপে গেলাম। প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম, ইলিশ ছেড়ে তেলাপিয়া নিতে কেন বললি?
অরণ্য বলল, ইলিশ তো খেলাম ধ্রুবর ফ্ল্যাটে গত পরশু। জানিস তো, গুজরাটে মাছ পাওয়া যায় না তেমন। এত বছর ওখানে থেকে মাছ না খেয়ে কেমন যেন হাঁপিয়ে গিয়েছিলাম ভাই। তাই বাংলায় ফিরে ইচ্ছে মতো মাছ খাচ্ছি। এই তো পরশু ধ্রুবর ফ্ল্যাটে গেলাম, ইলিশ খেলাম। আবার কালকে প্রসন্নের বাড়িতে গেলাম জিরে বাটা দিয়ে পাকা রুই মাছের ঝোল খেতে। আজকে বড্ড তেলাপিয়া খেতে ইচ্ছে করছে কালীপদ। কাল বাড়ি যেতে হবে, আর মাছ খেতে পাবো না ভাব। আমি অবাক হলাম। বাঙাল বাড়ির ছেলে বাড়ি ফিরে মাছ খেতে পারবে না? হেসে বললাম, তোর ফ্যামিলি কোনো দীক্ষা নিয়েছে নাকি রে? আমার কথা শুনে অরণ্য করুণ চোখে তাকালো আমার দিকে। ওর চাহনিতেই আমি উত্তর পেয়ে গেলাম। আর কথা না বাড়িয়ে ইলিশ কেনা মুলতুবি রেখে কিলোখানেক জ্যান্ত তেলাপিয়া মাছ কিনে নিলাম। আর কিনলাম বেগুন। অরণ্যই বলল, গোটা জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন মাখা তেলাপিয়ার পাতলা ঝোল খাবে। খাওয়ার টেবিলে আড্ডাটা জমে উঠল আমাদের। অরণ্য ওর আমেদাবাদের গল্প বলল, আর আমি বললাম কেন পিএইচডি ছেড়ে আমি এই স্কুলের চাকরিতে এসেছি। ঘন্টা তিনেকে গল্প করে 12:30টার দিকে ঘুমোতে গেলাম আমরা। পরদিন একটু দেরি করেই ঘুম ভাঙলো আমার। ঘর থেকে বেরিয়ে অরণ্যর ঘরে গিয়ে দেখি, ও বাবা, বিছানা তো পরিপাটি করে সাজানো। অরণ্য ঘরে নেই, ওর সঙ্গী সেই সুটকেসটাও নেই। বাথরুমে গিয়ে দেখলাম না, সেখানেও তো নেই। 2-3 বার নাম ধরে চিৎকার করে ডাকলাম, অরণ্য, অরণ্য, এই অরণ্য। তাও কোনো সাড়া এলো না। ভাবলাম, ছেলেটা কি সকালে হাওয়া খেতে গেল? কিন্তু সুটকেস নিয়ে কে হাওয়া খেতে যায়? নাকি আমাকে না জানি কেটে পড়ল? কোথায় যে অরণ্য গিয়েছিল তা জানতে পারলাম সেদিন সন্ধ্যাবেলায়। ধ্রুব টেলিফোন করে বলল সবটা। 3 দিন আগে আমেদাবাদের ফ্ল্যাটেই রহস্যজনকভাবে অরণ্য মারা গিয়েছে। পুলিশ শুরুতে ভেবেছিল খুন, পরে পোস্টমর্টেম করে জানা গেল আত্মহত্যা। ফর্মালিটিস যা ছিল সেই সব সেরে আজ দুপুরে ওর ডেড বডি কলকাতায় আনা হয়েছে। ধ্রুব একটা ঢোক গিলে বলেছিল, ভাই ভাই তুই বিশ্বাস করবি কিনা জানি না, 3 দিন আগেই অরণ্য আমার ফ্ল্যাটে এসেছিল, ইলিশ মাছ খেলো আমার চোখের সামনে। তোর বৌদিও দেখেছে। কি করে সম্ভব এটা? আমি আর কি বলবো ধ্রুবকে। কি করে সম্ভব সে তো আমিও বুঝতে পারছি না। কাল রাতেই তো আমি আর অরণ্য জমিয়ে আড্ডা মারলাম। সেই দিন থেকে আমি আর তেলাপিয়া মাছ খেতে পারি না। একটা ধোঁয়াশটে গন্ধে নাক একেবারে বুজে আসে। গল্পটা শেষ করে আর একটা সিগারেট জ্বালালেন দাদু। দুটো লম্বা টান দিয়ে বললেন,
ভালো। এই ঘটনার পর আমার তেলাপিয়া খাওয়া বন্ধ হয়েছে। ধ্রুবর তো আবার ইলিশ মাছ। ছেলেটা গত 30 বছর ইলিশই খেতে পারে না। ভাব একবার।